উপস্থিতির সময় খুবই সংক্ষিপ্ত। মাগরিবের আজান হবে, আপনারা নামাজ পড়তে যাবেন, আমরাও যাব। তাই সংক্ষেপে দু একটি কথা বলে বিদায় নিতে চাই। যেহেতু আপনাদের এই নেত্রকোনায় কষ্ট করে এসেছি, আপনারা রৌদ্রের মধ্যে কষ্ট করে বিকাল থেকেই এই সমাবেশে ছিলেন। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ বাংলাদেশের গত এই ফ্যাসিস্ট সরকারের আমলে ধারাবাহিক একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকের এই জায়গায় এসেছে। 2018 সালে আপনাদের এই নেত্রকোনার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব হাসান আল মামুনের নেতৃত্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশের শিক্ষার্থীদেরকে নিয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু করি। যে আন্দোলনের উপরে ভিত্তি করে আজকে এই ফাঁসিবাদের পতন হয়েছে। এখন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। গণ অধিকার পরিষদ সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে এদেশের অপমান জনসাধারণকে নিয়ে এগিয়ে যেতে চায়, জনগণের ক্ষমতায়ন করতে চায়। যে কারণেই আমরা বলছি, নেত্রকোনার আপনাদের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষার্থীদের বৈষম্য দূরীকরণে নেতৃত্ব দিয়েছে, আন্দোলন করে সফল হয়েছে। আগামীতে জাতির বৈষম্য দূরীকরণে এই নেত্রকোনা 2 আসন থেকে, নেত্রকোনা সদর বারহাট্টা থেকে হাসান আল মামুনকে নির্বাচনের মাধ্যমে ভোটে জয়লাভ করিয়ে সংসদে নিয়ে এই অবহেলিত হাওর অঞ্চল, এই নেত্রকোনা তথা বৃহত্তর এই ময়মনসিংহ অঞ্চলের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেবেন। আপনারা সকলেই জানেন, পতিত স্বৈরাচার এবং তার দোসররা নানানভাবে দেশে রাজনৈতিক অপতৎপরতা চালাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু আপনারা পরিষ্কারভাবেই জানেন এবং আপনাদের সামনে বলতে চাই, 5ই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ এখন একটা মরা লাশ। এই মরা লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ নাই। একই সাথে অন্যান্য দলের নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, এই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে রক্ত দিতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। শহীদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের কেউ চেষ্টা করবেন না। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের রাজনৈতিক মত পথের ভিন্নতা আছে, পার্থক্য আছে। দেশ এবং জাতির প্রশ্নে আমাদের এক অভিন্ন অবস্থান নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ 42টি রাজনৈতিক দল আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম। কাজেই আমি মনে করি এই 42টি রাজনৈতিক দল ছাড়াও এই আন্দোলনে আমাদের যে তরুণরা নেতৃত্ব দিয়েছে, সেই তরুণদেরও যে অবদান, অন্যান্য রাজনৈতিক দলের যে অবদান, দেশের প্রশ্নে, ফাঁসিবাদের প্রশ্নে সকলকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে নাজেহাল করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য এই পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি বসে প্রায় ফোনালাপ ফাঁসের নাটক করে। কিন্তু পরিষ্কারভাবে আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে গত 5 বছর বলছিলাম, বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা, মামলা, জুলুম, অন্যায়, অত্যাচার করেন না। এমন দিন আসবে আফগানিস্তানের মতো আপনাদের নেতা নেত্রীরা প্লেনের চাকা ধরে পালাবে, আপনাদেরকে কিন্তু দেশে থাকতে হবে। ঠিকই আপনাদের নেত্রী জুতা পরার টাইম পায় নাই, প্লেনে করে পালাইছে আপনাদেরকে এতিম করে দিয়ে। কাজেই আপনারা জনগণের কাছে ক্ষমা চান, অনুশোচনা থেকে জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেন। আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করে পবিত্র হন। আওয়ামী লীগের নাম যদি মুখে আনেন, বাংলার মানুষ কিন্তু আস্ত রাখবে না। রাজপথে শহীদের রক্ত এখনো শুকায় নাই, আহত এবং নিহত পরিবারের আহাজারি এখনো থামে নাই। কাজেই যদি আস্ফালন দেখাতে চান, তার পরিণতি ভালো হবে না। বন্ধুগণ, আমরা এই নেত্রকোনা ধরেন শহর অঞ্চল, গ্রাম অঞ্চল, সিটি কর্পোরেশন, পৌরসভা, আমরা যেটা বলছি, আমরা গ্রামে এবং শহরে হানাহানি মারামারি চাই না। শেখ হাসিনার পতন হয়েছে,
সবাইকে নিয়ে আমরা আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে মারামারি হানাহানি থাকবে না। আমাদেরকে সহনশীল হতে হবে, সম্প্রীতি এবং শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। তাই ঢালাওভাবে কাউকে মামলা দিয়ে হয়রানি করা কিংবা কারো উপরে জুলুম করা, যেটা আওয়ামী লীগ এবং তার ফাঁসির দোসররা গত 15 বছর করেছে, আমরা যেন সেই পথে না হাঁটি। একইভাবে হাসান আল মামুন বলেছিল, গণ অধিকার পরিষদ